৩১ শয্যার জনবল দিয়ে চালানো হচ্ছে ৫০ শয্যার হাসপাতাল। খাগড়াছড়ির সীমান্তবর্তী মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে চিকিৎসা সেবার এমনই ভয়াবহ এক চিত্র। ২০২১ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতালটি, কিন্তু জনবল রয়ে গেছে আগের মতোই। ৭২ জনের স্থলে কর্মরত আছেন মাত্র ৩৯ জন। চিকিৎসক থাকার কথা ১৩ জন, অথচ কর্মরত আছেন মাত্র ৪ জন। ফলে চিকিৎসা এখন অনেকটা নার্স নির্ভর হয়ে পড়েছে। রোগী আর স্বজনদের অভিযোগ, ঠিকমতো মিলছে না চিকিৎসা, ওষুধ নেই, টেকনিশিয়ানও নেই। নিজের মতো করে তো রোগীটা দেখতে হবে। ওনাদের হাতে তো রোগীটা এই মুহূর্তে ওনাদের হাতে, ওনাদের দায়িত্বে। ওনারা রুমে বসে থাকবে, ঘুমাবে, এটা তো হয় না। রোগীটাকে তো ওনাদের দায়িত্ব মতো আসি দেখতে হবে। স্লাইনে শেষ হয়ে গেছে তো খুলবে যেরকম কাউকে পায় না, পরে আবার আমরা আম্মু খুলে দিচ্ছি। আমি আজকে 7 দিন যাবত এখানে আসছি, ভর্তি করে দিয়ে গেছে মধ্যদিন ডাক্তার শুধু ভর্তি করছে। এরপর থেকে কোনো একটা ডাক্তার আমার বাচ্চারা দেখাই না, শুধু নাচে আসে, এসে স্যালাইন দিয়ে চলে যায়, স্যালাইন দিয়ে চলে যায়, কোনো দেখে না। সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসপাতাল ঘুরে কথা বলেন রোগীদের সঙ্গে, জানান হাসপাতালটির বর্তমান চিকিৎসা ব্যবস্থার চিত্র। 14 জন ডাক্তারের প্রয়োজন, সেখানে মাত্র 4 জন ডাক্তার। আসলে তারাও কতটুকু পারবে, এই বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের কাঙ্ক্ষিত সেবা পেতে হলে আমাদের ডাক্তারের দরকার। ডাক্তার জন্য আমরা পরিপূর্ণভাবে মানসিকতা পাই এবং সার্বিক সেবাটার জন্য মানসিকবাসী পায়, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন, এই সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত আকারে এবং আমাদের সিভিল সার্জন সহ আমরা সবাইকে জানানো হয়েছে এবং আমরা ডিজিএল সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে আমরা লিখিতভাবে জানাচ্ছি। আমাদের বিভাগীয় পরিচালক স্যার সহ আমরা ওই অফিসে আমরা সূর্যবৃষ্টির যে পড়াশোনা অনুমোদন হয়েছে, আমরা সেই ম্যান পাওয়ার পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৪ জন রোগী, যার মধ্যে ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত, আর আউটডোরে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় ২৩০ জন। যেখানে প্রতিদিন শতাধিক মানুষ আসে সুস্থতার আশায়, সেখানে জনবল সংকটে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছে।